প্রিয় দিনী ভাই বোন, দেখতে দেখতে এই পবিত্র মাহে রমজানের 10টি রোজা শেষ হয়ে গেল। এখনো কি আল্লাহ পাকের জিকির করতে আপনার ইচ্ছে হয় না? আল্লাহকে ডাকতে ইচ্ছে হয় না? আজ 11তম রোজা শুরু হয়ে গেল। অপ্রিয় মা ও বোনেরা, দিনী ভাই ও বোন, এই মাগফিরাতের 10 দিন, প্রথম 10 দিন চলে গেল রহমতের। এখনের যেই দ্বিতীয় 10 দিন, অর্থাৎ 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই মাগফিরাতের অধিবেশন। এই মাগফিরাতের সময় আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে দেন আর কুদরতি হাত প্রসারিত করে আসমান থেকে ডাকে, বলেন, বান্দারে, গুনাহ করেছ, জিনা, ব্যভিচার, গোপন প্রকাশ্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় মা ও বোনেরা, ও আমার সম্মানিতা মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, এই পবিত্র মাঝখানের 10 দিন রহমতের দিনগুলা শেষ এবং এখন মাগফিরাতের দিনগুলা শুরু হয়ে গেল। 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই 5টি জিকির যদি করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবেন, ভাগ্য খুলে দিবেন, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আপনার নামটা লিখে দিবেন, প্রিয় বান্দাদের লিস্টির মধ্যে নাম লিখে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে সুখ শান্তি দিবেন, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি এই পবিত্র মাহে রমজানের 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই 5টি জিকির যদি করতে পারেন, প্রিয় মা বোনেরা আমার, এই মাহে রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা জাহান্নামের গেটগুলা, দরজাগুলা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলা আল্লাহ পাক খুলে দিয়েছেন এবং শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, যেন শয়তান ধোঁকা দিতে না পারে, জিকির থেকে যেন মানুষদেরকে দূরে সরাতে না পারে, এই রমজান মাসে বেশি বেশি যেন জিকির, তাসবিহ, তাহলিল, আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য যেন জিকির করতে পারে, ইবাদত করতে পারে, স্বাচ্ছন্দ্যবোধে প্রফুল্লতার সাথে যেন জিকির করতে পারে, ইবাদত করতে পারে। এজন্য শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এই পবিত্র মাহে রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাসে একটা নেক আমল করলে 70 থেকে 700 নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। একবার জিকির করলে 70 থেকে 700 বার জিকির করার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, এই রমজান মাসে যদি তোমরা একটা নফল ইবাদত করো, অন্যান্য মাসে একটা ফরজের সমান এটা হয়ে যায়, এবং এই মাসে যদি একটা ফরজ ইবাদত করো, অন্যান্য মাসের 70টি ফরজের সমান হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতগুলা বান্দার পছন্দ করেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তেমন করে ইবাদতের একটা প্রকার হলো আল্লাহ পাকের জিকির। এই জিকিরকে আল্লাহ খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির একা একা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ একা একা আমি আমার বান্দাকেও স্মরণ করি। আল্লাহু আকবার। আর যখন আমার বান্দারা সম্মিলিতভাবে আমি আল্লাহর জিকির করে স্মরণ করে, তার থেকে উত্তমভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমার বান্দাদেরকে ফেরেশতাদেরকে সাথে নিয়া তার থেকে উত্তমভাবে আমি আমার বান্দাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জিকির করলে গুনাহ মাফ হয়,
জিকির করলে হায়াত বাড়বে, জিকির করলে ঈমান মজবুত হবে, জিকির করলে জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন, জিকির করলে জান্নাতের মেহমান হয়ে যাবেন, জিকির করলে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, ধনী হয়ে যাবেন, পরিবারের শান্তি আসবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সরাসরি জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকির করো এবং তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। এই 5টি জিকির খুবই দামি। 11 রমজান থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত কোন কোন সময় জিকিরগুলা করবেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকিরগুলা করবেন এবং রাতের বেলা তাহাজ্জুদের সময় করবেন এবং ইফতারের আগে করবেন, অবসর সময় করবেন। এই 5টা জিকিরের আমল করতে শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। জিকিরগুলা করার আগে সুন্দর করে অজু করে নিবেন। অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করবেন। নবীর তরিকায় অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মা বোনেরা, অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যখন অজুটা শেষ হয়ে যাবে, সুন্দর করে অজুটা করবেন। অজু শেষ হয়ে গেলে, অজুটা ভালোভাবে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করার সাথে সাথে রমজান মাসে যখনই অজু করবেন, তখনই অজু শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদেরকে অনুরোধ করে বলি, 5টা জিকির করবেন। আবারও বলি, কোন কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে, ইফতারের আগ মুহূর্তে বসে বসে, তারপর তাহাজ্জুদের সময় এবং যখন অবসর থাকবেন যায় নামাজ বিছায়া, তখন বসে বসে মনোযোগ দিয়ে জিকিরগুলা করবেন। 5টি জিকিরের 1 নাম্বার যেই জিকির, নবীজির দুরূদের মাধ্যমে শুরু করবেন। কারণ আল্লাহ নবীকে মহাব্বত করেন, ভালোবাসেন, আমরাও নবীকে মহাব্বত করি। নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে হৃদয় থেকে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এটা হলো 1 নাম্বার জিকির। কোন দুরূদ শরীফ পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মা বোনেরা আমার,
তারপরে 1 নাম্বার হলো দুরূদ শরীফ, 2 নাম্বার যে জিকির, এই জিকিরটি বড় দামি, বড় শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন, ঘুমানোর আগে পড়তেন, সব সময় পড়তেন। এই জিকিরও হলো এমন জিকির নবীজি দৈনিক 70 বার পড়তেন। আমরা যখনই অবসর থাকবে 11 বার করে পড়ব। 2 নাম্বার জিকির হলো ইস্তেগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। বেশি বড় ইস্তেগফার অনেকে পারবেন না, এজন্য ছোট্ট ইস্তেগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে আল্লাহ পাক 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো মহান রব্বুল আলামিন আপনার জীবন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা রিজিক দিয়ে, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে জিকির বড় দামি, এই জিকির আল্লাহ খুব ভালোবাসেন। 3 নাম্বার জিকিরটি যদি করতে পারেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন। আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরট করতে যতটা নেকের প্রয়োজন তত নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে পবিত্র ঘোষণা দিলা, আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে পবিত্র বলে ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। এই জিকির একবার যদি করেন, আল্লাহ তাআলা জান্নাতে একটি বৃক্ষ আপনাকে দিবেন। ওই বৃক্ষটি এত বড় একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপর ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই জিকির করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজান পাল্লার নেকের যে পাল্লাটা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই জিকির করলে ভাগ্য খুলে যাবে। 3 নাম্বার জিকির হলো 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার জিকির হলো সবচেয়ে সেরা জিকির, শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরটাকে নির্বাচিত করেছেন সেরা জিকির হিসেবে। এই জিকির সব নবীরাই জিকির করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করেছেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। এই জিকির করলে আসমানের দরজা আল্লাহ সাথে সাথে খুলে দেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনার জিকির কবুল করবেন, দোয়া কবুল করবেন, আর আপনাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করলে ইমানের সাথে আপনাকে মৃত্যু দান করবেন, পরকালে জান্নাত লাভ করতে পারবেন। এই জিকিরটি পড়বেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানের 11ই রমজান থেকে 20 রমজান মাগফিরাতের এই দিনগুলাতে, রমজানের দ্বিতীয় 10 দিনে 5 নাম্বার যেই জিকির করবেন সেটা হলো সূরা ইখলাস 10 বার করে পড়বেন। সূরা ইখলাস 10 বার করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। আর এটা তো রমজান মাস, 70 থেকে 700 গুণ বেশি নেকি দিবেন এবং প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং পাবেন। আরও আল্লাহ তাআলার যত ইচ্ছা তত নেয়ামত আপনাকে দিবেন। এই 5টি জিকির এই রমজানের দ্বিতীয় 10 দিন অর্থাৎ 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই মাগফিরাতের 10 দিন এই 5টি জিকির বেশি বেশি করবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের ইসমে আজম ছোট্ট নামটি 3 বার পড়বেন। সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন আল্লাহর কাছে। তারপরে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, এই মাঝখানের রমজানের দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিনে 11ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত 5টি জিকির করুন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরগুলা করার তৌফিক দান করুন।